আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা ডিএডমিশন পরীক্ষায় আসা কিছু বাক্যের বাংলা ইংলিশ করব। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কীভাবে একটি বাংলা বাক্যের ইংলিশ করতে হয়। তো কীভাবে করতে হয়, এই যে কোনো বাক্যকে বাংলা টু ইংলিশ করতে মোট কটা প্রশ্ন করতে হয়? 4টা। প্রথম প্রশ্ন কি? কে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? সাবজেক্ট পাই। কি করে? এ দ্বারা প্রশ্ন করলে কি পাই আমরা? ভার্ব পাই। কি অবলিক কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাই? অবজেক্ট। কিন্তু কিছু বাক্য আছে যাদের ক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টও লাগে, যে অবজেক্টের পরিবর্তে অনেক জায়গায় কমপ্লিমেন্ট ইউজ করতে হয়। তো এই কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট হলো, লিখে দিচ্ছি দেখেন, কমপ্লিমেন্ট সাবজেক্টের মূলত সাবজেক্ট এর পরিচয় অবস্থা ও রূপ, পরিচয় অবস্থা ও রূপ বোঝাতে কমপ্লিমেন্ট ইউজ হয়। তো পরিচয় অবস্থা ও রূপ যদি এগুলো বোঝায়, তো সেখানে সেটা অবজেক্ট হবে না। কি বা কে দ্বারা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্টের মধ্যে দেখলেও সেটা অবজেক্ট হবে না, সেটা কী হবে? সেটা কমপ্লিমেন্ট হবে। আচ্ছা, আর কখন, কোথায়, অবলিক কী হবে যদি থাকে কোশ্চেন করা যায়, তাহলে সেটা কি পাচ্ছি আমরা? সেখান থেকে মডিফায়ার পেয়ে যাই, তাই না? এগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা এগুলো অ্যাপ্লাই করব। দেখুন তো, প্রথমে কি আছে? কাচের জিনিস সহজে ভাঙে। তাহলে এখানে প্রথম প্রশ্নটা করুন, কে সহজে ভাঙে? কাচের জিনিস। তাহলে সেখান থেকে কে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? সাবজেক্ট পাই, তাই না? তাহলে এটা কি আমাদের সাবজেক্ট, কাচের জিনিস। তাহলে কি করে? ভাঙে, তাই না? ভাঙে। কি করে দ্বারা প্রশ্ন করলে আমরা ভাঙে পাচ্ছি, তাহলে এটা কি? ভাঙেটা আমাদের ভার্ব। আচ্ছা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এখানে কিছু কি পাওয়া যায়? পাওয়া যায় না, তার মানে এখানে অবজেক্ট নাই। তারপরে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করব। আচ্ছা, কাচের জিনিসটা কীভাবে ভাঙে? সহজে ভাঙে, তাই না? তাহলে কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা যেহেতু পাচ্ছি, তাহলে এই সহজেটা কি আমাদের? মডিফায়ার। তাহলে ইংলিশের স্ট্রাকচারটা কেমন হয়? দেখুন, প্রথমে কি থাকে আমাদের? সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, এরপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, সিএমপি লিখলাম আর কি, প্লাস কি? মডিফায়ার। তো এভাবেই মূলত আমাদের কি হয়ে থাকে? একটা ইংলিশ সেন্টেন্স গঠিত হয়ে থাকে, তাই না? তাহলে প্রথমে সাবজেক্টটা কি এখানে আমাদের? কাচের জিনিস। ইংলিশ কি হবে? গ্লাস আইটেমস। তো এরপরে কি ইউজ করবো আমরা? ভার্ব। তো ভার্বটা কি? ভাঙে। ভাঙার ইংলিশ কি? ব্রেক। গ্লাস আইটেমস ব্রেক। এরপরে কি অবজেক্ট আছে? অবজেক্ট বা কমপ্লিমেন্ট নাই। তাহলে তারপরে কি আছে? মডিফায়ার। তো মডিফায়ারটা ইউজ করব। তো গ্লাস আইটেমস ব্রেক সহজে কি? ইজিলি। আশা করি বুঝতে পারছেন এটা। এভাবে সব কয়টা করা যাবে। এভাবে কয়টা দেখুন, প্রচণ্ড ঠান্ডায় পানি বরফে পরিণত হয়। তাহলে প্রশ্ন করুন, কে বরফে পরিণত হয়? পানি। সাবজেক্ট কে? পানি। পরের প্রশ্ন, কি করে? পরিণত হয়, তাই না? এই পরিণত হওয়াটা কি হয় তাহলে? ভার্ব। তাহলে এরপরে দেখুন তো, কিসে পরিণত হয় বা কিসে পরিণত হয়? তাহলে কি দ্বারা প্রশ্ন করতেছি আমরা? কি দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট বা কমপ্লিমেন্ট। কিন্তু একটা কথা আছে, কি কমপ্লিমেন্ট কখন হয়? বলছিলাম যে যদি সাবজেক্টের রূপ বা অবস্থা প্রকাশ পায়। তাহলে দেখুন তো, প্রথমে ছিল পানি, সেটা কিসে পরিণত হয়েছে? বরফে। এখানে একটা অবস্থা প্রকাশ পায়নি বা রূপের প্রকাশ পাইছে। তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা অবজেক্ট হবে না, সেটা হয়ে যাবে কি? কমপ্লিমেন্ট। তাহলে আমরা কমপ্লিমেন্টও পেয়ে গেছি। এরপরে
পরে প্রশ্ন করুন কখন কোথায় কি হবে। তাহলে এখান থেকে প্রশ্ন করলে কী হবে দেখুন তো, প্রচণ্ড ঠান্ডায় না, তাহলে কীভাবে তারা প্রশ্ন করলে আমরা কী পাই, মডিফায়ার পাই। তাহলে যেহেতু প্রচণ্ড ঠান্ডায় এটা কি মডিফায়ার, প্রত্যেকটা বাক্য বা প্রত্যেকটা শব্দকে আমরা চিহ্নিত করলাম। তাহলে এখন আমরা সাজাই নিই। সাবজেক্টকে আমাদের পানি, পানির ইংলিশ কি, ওয়াটার, ওয়াটার। এরপরে কি পরিণত হওয়া, ভার্বটা আসবে, টার্নস, ওয়াটার টার্নস কিসে পরিণত হয়, বরফে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট, যেহেতু এখানে কমপ্লিমেন্ট আছে কমপ্লিমেন্ট বসাবো। ওয়াটার টার্নস ইনটু কি, আইস, প্রচণ্ড ঠান্ডায় এরপরে বসাবো যেহেতু মডিফায়ারের পরে। অ্যাট এক্সট্রিম কোল্ড, অ্যাট এক্সট্রিম কোল্ড। তো এটা আমাদের হয়ে গেল। এরপরে একটা দেখুন কি বলছে, ডিসেম্বর মাস নাগাদ কাজটি শেষ হবে। কখন শেষ হবে, ডিসেম্বর মাস নাগাদ। তাহলে দেখুন প্রশ্ন করুন প্রথমটা কি, কে দ্বারা, তাহলে কী পাবো, সাবজেক্ট পাবো। তাহলে কে শেষ হবে, কাজটি, তাহলে এটা কি সাবজেক্ট। এরপরে কি করে, শেষ হবে, এটা কি আমাদের ভার্ব। কি বা কাকে, এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি কিছু পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের এখানে অবজেক্ট নাই, এখানে অবজেক্ট নাই, অবজেক্ট বা কমপ্লিমেন্ট নাই। পরের প্রশ্নটা কি দেখুন তো, কখন অবলিক কোথায়, কখন দ্বারা প্রশ্ন করুন, কখন, ডিসেম্বর মাস নাগাদ। এই পুরোটুকুই আমাদের কি, মডিফায়ার, মড লিখলাম, মডিফায়ার। তাহলে সাজান আপনারা সেমভাবে, সাবজেক্ট কি, কাজটি, তাহলে দ্য ওয়ার্ক শেষ আর ইংলিশ কি হবে, উইল বি ফিনিশড কখন, ডিসেম্বর মাস নাগাদ, বাই ডিসেম্বর মান্থ লেখার দরকার নাই, লিখলেও হয় না দেখলে হয়, সমস্যা নেই। দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই ডিসেম্বর। এরপরটা দেখুন, বঙ্গবন্ধু 1 বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ। সেমভাবে প্রশ্ন করুন। তাহলে কি পাচ্ছেন, প্রথমে সাবজেক্টকে, তাহলে বঙ্গবন্ধু 1 সাবজেক্ট, কে বাংলাদেশের প্রথম উপগ্রহ, বঙ্গবন্ধু 1। তারপরে কি করে, এখানে দেখুন কি করে তারা প্রশ্ন করলে এখানে কিছু পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা জিনিস আছে, ভালোভাবে দেখুন তো, বঙ্গবন্ধু 1 বাংলাদেশের প্রথম উপগ্রহ। আচ্ছা, বঙ্গবন্ধু 1 হয় বাংলাদেশের প্রথম উপগ্রহ, তাই না, হয় কথাটা কি আছে এখানে, নাই, উজ্জ্ব আছে। এই জন্য এখানে হয়টাকে আমাদের যেহেতু উজ্জ্ব করা আছে লিখে নিলাম আর কি, বোঝার সুবিধার্থে। তাহলে এই যে হয়, কি করে তার প্রশ্ন করলে কী পাওয়া যাচ্ছে, হয়, বঙ্গবন্ধু 1 হয়। তো এটাই হবে কি আমাদের ভার্ব, এই হয়টা কি আমাদের ভার্ব। তাহলে আমাদের সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। তারপরে দেখুন তো কি বা কাকে যারা প্রশ্ন করুন, বঙ্গবন্ধু 1 হয় বাংলাদেশের প্রথম উপগ্রহ। কি হয়, প্রথম উপগ্রহ। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে আমরা যেহেতু পাচ্ছি এখানে, তাহলে এই যে প্রথম কৃত্রিম উপগ্রহ, এটা আমাদের কি হবে, কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট ভাইয়া, অবজেক্ট কেন না, কারণ এটা দ্বারা অবস্থা প্রকাশ পাচ্ছে বা রূপ প্রকাশ পাচ্ছে, তাই না, একটা পরিচয়। এই বঙ্গবন্ধু 1 পরিচয় কি, সেটা একটা কৃত্রিম উপগ্রহ, এই জন্য এটা অবজেক্ট না, এটা কমপ্লিমেন্ট। আপনারা এটা নিয়ে মাথা ঘামাবেন না, অবজেক্ট বা কমপ্লিমেন্ট একটা ধরলেই হবে, একটা বুঝলেই হবে আর কি। তো জাস্ট আমাদের এই যে এটা মনে রাখবেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মডিফায়ার। এরপরে এই যে বাংলাদেশের, কোথায় এটা, বাংলাদেশের কখন কোথায় কি হবে তারা প্রশ্ন করলে, যেহেতু বাংলাদেশে পাওয়া যাচ্ছে, এটা কি আমাদের মডিফায়ার, মড দ্বারা লিখলাম। তাহলে প্রত্যেকটা পেয়ে গেছি আমরা, চিহ্নিত করতে পারছি, সাজান।
সাবজেক্ট কি হচ্ছে বঙ্গবন্ধু ওয়ান বঙ্গবন্ধু ওয়ান কি হবে হয় ভার্ব হয় ইংলিশ কি ইজ বঙ্গবন্ধু অন ইজ এরপরে কি বসাবো কমপ্লিমেন্ট ইজ দ্য ফার্স্ট প্রথম উপকরণ ইংলিশ কি ফার্স্ট স্যাটেলাইট ব্র্যান্ড কি ঠিক আছে ইজ দ্য ফার্স্ট স্যাটেলাইট ঠিক আছে ডবলই মনে হবে স্যাটেলাইট হ্যাঁ ডবল এল হবে সরি স্যাটেলাইট বঙ্গবন্ধু অন ইজ দ্য ফার্স্ট স্যাটেলাইট কোথায় বাংলাদেশের স্যাটেলাইট অফ বাংলাদেশ তো এই ছিল আমাদের আজকের ক্লাস দেখুন আমরা যদি প্রত্যেকটা শব্দকে চিনতে পারি এটা কি সাবজেক্ট নাকি ভার্ব নাকি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট নাকি মডিফায়ার তাহলে আমাদের কাছে এর বাংলা টু ইংলিশ করা কোনো ব্যাপারই হবে না তো আশা করি আপনাদের আজকের ক্লাসটা অনেক উপকারী হয়েছে তো দেখুন আমি এখানে চেষ্টা করছি প্রত্যেকটা জিনিসের ডিটেলসভাবে দেখানোর জন্য আমি চাইলে এটাকে অবজেক্ট বলে দিতে পারতাম অনেক কিছুকে বলিনি কারণ আপনারা শরীরটা জানুন এই কারণে তো ধন্যবাদ আপনাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার যে ফেসবুক পেজটা আছে এখানে ফলো দিতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম